নমস্কার, বন্দনা লাইফস্টাইলে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো গুঁড়ি আলুর দম। গুঁড়ি আলুর দমের জন্য প্রথমে আলুটাকে সেদ্ধ করে নিয়ে ছুলে নিয়েছি। এরপরে কড়াইয়ে সামান্য তেল দিয়ে আলুটা দিয়ে লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। তারপরে কড়াইয়ে আরেকটু সামান্য তেল দিয়ে আমি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা, লবণ হলুদ দিয়ে সামান্য একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। একটু সেদ্ধ হয়ে গেলে ভাজা ভাজা করে নামিয়ে নেব। এটা আমি পেস্ট করে নেব। এই যে সামান্য একটু জল দিলাম, দেখুন আমার ভাজা ভাজা হয়ে এসেছে। এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এখানে তেজপাতা, গোটা এলাচ, দারচিনি, সাদা জিরে, লবঙ্গ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে দেব রসুন আর আদা পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে এরপরে দেব জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে আমি যে পেঁয়াজ আর টমেটো পেস্টটা করে রেখেছি ওই পেস্টটা দিয়ে দেব। দিয়ে সামান্য একটু জল দিয়ে এখানে দিয়ে দেব লবণ হলুদ দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। পেঁয়াজ টমেটোর পেস্টটা দিলে ভালো গ্রেভি আসে। ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়েছে। এরপরে দিয়ে দেব আলুটা। আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দেব। দেখুন জলটাও ফুটে এসেছে। এরপরে গরম মশলা, ঘি, ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এরপরে আমি করব ডালপুরি। আলুর দমের সাথে ডালপুরি খাবো। ডালপুরির জন্য ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, সেটা পেস্ট করে নিয়েছি। পেস্ট ছোলার ডাল সেদ্ধ করে নিয়ে এখানে জিরে মেথি ভেজে নিয়ে গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এরপরে একটা করে পুলির মতো করে আমি পুরটা এবারে ভরিয়ে নেব। ভরিয়ে নিয়ে এভাবে এক একটা করে রুটির আকারে বেলে নেব। সবগুলো বেলা হয়ে গেলে আমি ভেজে নেব। এই যে এরকম করে ভেজে নেব, একটু লালচে লালচে হবে। দেখুন আলুর দম আর ডালপুরি আমার রেডি। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার